সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। সো আজকে তোমাদের জন্যে চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। আর এই মানে কলকাতায় এখন বিশাল ঠান্ডা পড়েছে, হাত পাত পুরো জমে যাচ্ছে শীতের মধ্যে, আর ভাল লাগছে না। শুধু তোমাদের জন্য ভিডিও বানাতে পেরেছি। আর এখন দেখো রাস্তায় কেউ নেই, ঠিক আছে, একা একা দাঁড়িয়ে ল্যাম্পপোস্টের আলোতে ভিডিও বানাচ্ছি। সো ভিডিওটা দেখো, মজা করো, আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও। সো চলো গিয়ে দেখা হচ্ছে। 1 hour later. দেখতেই পাচ্ছ এখন বেরিয়ে পড়েছি, আর শুধু তোমাদের জন্যই ভিডিও বানাচ্ছি। ঠান্ডায় হাত ফাত কেঁপে যাচ্ছে, একটা লাইক করে দাও, ঠিক আছে? করে দিয়েছো, নইলে যাবো না, কিন্তু করে দিয়েছো, তাহলেই এগাচ্ছি। আর এখনও অনেকজনই করেনি। তোমরা কি করে বুঝবে ব্ল্যাঙ্কেটে থাকার কষ্ট, মানে ব্ল্যাঙ্কেটের বাইরে আসার কষ্টটা? আমি ব্ল্যাঙ্কেটের বাইরে বেরিয়ে ভিডিওটা বানাচ্ছি বলে আমি বুঝতে পারছি। একবার ব্ল্যাঙ্কেটের বাইরে বেরাও না, জল পায়ে ঠেকাও, হাত ফাত পুরো জমে যাবে। ওর জন্যে বলছি একটু লাইক করে দাও। আর ওখানে গিয়ে দেখা হচ্ছে। বেশি কথা বলবো না, ভালো লাগছে না, ঠান্ডায় হাত জমে গেছে। তো গাইস দেখছো, রাস্তার পথেই একটা ঠাকুরের মন্দির পড়ে গেছে, আর ঠাকুরকে প্রণাম করে আস্তে আস্তে আগে এগিয়ে যাচ্ছি, কারণ একটা ভালো কাজ করতে যাচ্ছি, তোমাদেরকে ভিডিও দিতে যাচ্ছি। এটাও আমাকে খুব ইন্সপায়ারিং করে। তোমরা যতজন ভিডিও দেখো শুধু একটু সাপোর্ট করে দেবে, একটু লাইক ফাইক করে দেবে। আর দেখতেই পাচ্ছ কলকাতায় বিশাল ঠান্ডা পড়েছে, আর হাড় ফাড় কেঁপে উঠছে। আর তোমরা দেখতেই পাবে যে বাঙালিরা কোথাও থাকুক বা না থাকুক, খাবারের দোকান আর চায়ের দোকান হচ্ছে দখল করেই রাখবে। আর এখন চায়ের দোকানে ভিড় নেই, এই দোকানে নেই কেন জানি না। আর দেখতেই পাচ্ছ কাবাব ফাবাব, দেখলেই একটা মানে জিভে জল চলে আসে সন্ধ্যার টাইমে দেখলে। কিন্তু এই জলটাকে আবার কন্ট্রোল করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর তোমরা দেখতেই পাবে যে তোমাদের সুরের মাঠ আসতে হলে, দমদম সুরের মাঠ যেখানে মেলাটা বসে, তোমাদের ওখান দিয়ে অটো ধরে তোমাদের আসতে হবে ফার্স্টে হনুমান মন্দির আসতে হবে তোমাদের। ওখান দিয়ে অটো পাওয়া যায় দমদম মেট্রো স্টেশনের ওখান দিয়ে এলেই তোমরা অটো পেয়ে যাবে। আর সামনের দিকে দেখতে পাচ্ছ অসংখ্য অটো দাঁড়িয়ে আছে, তোমাদের কোনো প্রবলেম হবে না যাওয়া আসা করতে গেলে। আর ল্যান্ডমার্ক হিসাবে বেছে রাখো হনুমান মন্দির। যাকে তাকে বলবে হনুমান মন্দির যাব, সে চোখ বন্ধ করে এনে দেবে তোমাকে হনুমান মন্দিরের সামনে। আর হনুমান মন্দিরে এখানে এসে অটোগুলো দাঁড়ায়, অপোজিট সাইডে চলে এলে আবার এখানে অটো আছে, কিন্তু ওয়াকিং ডিস্টেন্স 1 থেকে 2 মিনিট, অটো নেওয়ার কোনো মানেই হয় না। তোমরা পায়ে হেঁটে চলে যাবে। সামনেই দেখতে পাচ্ছ লাইট জ্বলছে, ওইটাই হচ্ছে মেলা প্রাঙ্গণ। আর আস্তে আস্তে বলতে না বলতেই চলে এলাম হচ্ছে মেলার সামনে। আর দেখতেই পাচ্ছ এখানে কত কষ্ট করে কত বাধা বিপত্তি, মানে চোখে জল চলে এলো, বাধা ফাধা পেরিয়ে ঠান্ডা হাওয়া শীতের। এবার চলো ভেতরে যাওয়া যাক। ঠান্ডা হাওয়া ফাওয়া সব পেরিয়ে তোমাদের জন্য চলে এসেছি। মানে আমি জয় করতে পেরেছি আমার এই যুদ্ধটা। আস্তে করে এবার হচ্ছে পেরাতে হবে। এই মেরো না দাদা। আর আস্তে করে চলে এলাম রাস্তা পার করে। আর সবাই মুখের দিকে তাকাচ্ছে যে ভিডিও বানাচ্ছে, কিন্তু আমার কোনো যায় আসে না। তোমাদেরকে ভিডিও দেব, কে কি বললো কোনো যায় আসে না। আর দেখতেই পাচ্ছ এই দিক দিয়ে হচ্ছে স্টল হচ্ছে চালু হয়ে গেল। এখানে হচ্ছে খুবই সুন্দর মানে আলো দিয়ে সাজানো হয়েছে। আর সন্ধ্যা হলেই বাঙালিদের ক্রেজ একমাত্র হচ্ছে মেলা। আর বাঙালিরা মেলায় যাবে না এমন তো হতে পারে না, কিন্তু সন্ধ্যাবেলা দিয়েই যে মেলা চালু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ। আর অসংখ্য মানুষের ভিড়, প্রচুর মানুষ আসে। আর এখন তুলনামূলক একটু ফাঁকা, রাস্তাটা দেখেই তোমরা বুঝতে পারছো। এখানে কাকারা হচ্ছে খুবই সুন্দর সুন্দর খেলনা নিয়ে বসেছে, আর এখানেও বসেছে রাস্তা ফুটপাতের মধ্যে। আর তোমরা দেখতেই পাচ্ছ সামনে খুবই সুন্দর সুন্দর সফট টয়। যারা মেয়ে সাবস্ক্রাইবার আছো, যারা ছেলে সাবস্ক্রাইবার আছো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা এই যে এইটার নাম কি আমি এখন বলছি না, তোমরা কমেন্ট করে জানাবে। প্লিজ সাবস্ক্রাইব করে দাও, তাহলে এরকম সুন্দর সুন্দর তোমরাও সুন্দর হয়ে যেতে পারবে। আর কিছু মনে করো না, মজার ছলে বললাম, জাস্ট কিডিং। তো চলো আগে এগানো যাক। আর এখানে দেখতেই পাচ্ছ সামনে অনেক অসংখ্য ফুড স্টল, খেলনাপাতি বাচ্চাদের অনেক কিছু আছে। আর এখানেও মাটির অনেক পুতুল এইসব মানে আসবাবপত্র এইগুলো আছে অনেক। আর এইগুলো দেখতে দেখতে কাকিমা এখানে মানে মাছ বেচছে, মাছগুলোও খুবই সুন্দর। আর এখানে অসংখ্য কাপ প্লেট এইসব নানা রকমের দোকান। আর
ঠান্ডায় তো আমার মুখ ফুক মানে বিগড়ে যাচ্ছে, এত ঠান্ডা লাগছে। কালকে একটু বেশিই ঠান্ডা পড়েছিল। আর আস্তে আস্তে এগিয়ে গেলাম সামনের দিকে। আর বলতে না বলতে এই ঠিক সুরের মাঠের পাশেই আছে আমাদের একটা আর্ট কলেজ। আর আর্ট কলেজের এখানে দেখতে পাচ্ছ দাদা একটা ছবি আঁকছে। দাদা একটু দেখি ছবি আঁকছো। এ বাবা, দাদা তো এখনও ছবিই আঁকেনি, আমি দেখিয়ে দিলাম। তো চলো এদিক দিয়ে ভেতর দিকে একটু ঢোকা যাক। একটা এক্সিবিশন টাইপের বসেছে, এই এক্সিবিশনটাই দেখা যাক। এখানে দিদিরা অনেক কিছু জিনিস নিয়ে বসে আছে। আর দেখতেই পাচ্ছি এখানে খুবই সুন্দর সুন্দর কলকা করা, খুবই সুন্দর সুন্দর কাপ প্লেট এইসব করা। আর এখানে কি এইগুলো মাদুলি মতন মঙ্গলসূত্র জানি না, কিন্তু যাই হোক ভালোই বানিয়েছে। আমার দিয়ে তো মানে আমার যত ট্যালেন্ট নেই, আমার নেই বললেই চলে, এনাদের বিশাল ট্যালেন্ট। আর এখানে দেখতেই পাচ্ছ সব আর্ট জাতীয় জিনিসপত্র। আর এখানে অ্যানিমেলের সেই বিখ্যাত সেই ডান্সটা আইকনিক। আর এখানে সব হ্যান্ডমেড কাস্টমাইজ হচ্ছে জিনিসপত্র। এখান দিয়ে তোমরা চাইলে কিনতেও পারবে, এখনও মনে হয় আছে এই এক্সিবিশানটা। এখান দিয়ে পারলে তোমরা কিনতেও পারবে। আর বলতে না বলতেই চলে এলাম দমদম মেলার সামনে। এবার ঢোকা যাক ভেতর দিকে। হো, চলে এসেছি দমদম মেলায়। আর এখানে দেখতেই পাচ্ছ খুবই খাবার দাবারের স্টল। আর মানে যাই করো না করো, সন্ধ্যাবেলা বেরালে খাবারের দিকে সবার আগে চোখ যায়। আর দেখতেই পাচ্ছ এখানে শাড়ি ফাড়ির দোকান খুবই সুন্দর সুন্দর বসিয়েছে। আর বেশি দিন নেই মেলা, তোমরা যারা যারা এখনও আসোনি চলে আসো। এখানে হচ্ছে বাসন কুসনের দোকান, সব রকম দোকান পাবে এখানে। বাংলার হস্তশিল্প অনেক রকমের দোকান পাবে তোমরা। আর তোমরা এখানে এসে হচ্ছে ভিজিট করে যাবে। মানে দমদমে এটাই একমাত্র বড় মেলা বসে। এতদিন সঙ্গীত মেলা চলছিল বলে এই মেলাটা হচ্ছে দেখাতে পারিনি। আর এখন হচ্ছে সঙ্গীত মেলা নেই বলে পুরো ভিড়টাই চলে এসছে দমদম মেলার ওপর। আর দেখতেই পাচ্ছ তোমাদের সঙ্গে ভিডিও করতে করতে আমি উল্টো দিকে চলে এসেছি। এই দিকে যেতে হবে আমার, এই দিকে চলে আসি। যেদিক দিয়ে লোকরা বেরাচ্ছিল সেই দিকে ঢুকে গেছি আমি। সো ছাড়ো ওই সব কথা, সামনের দিকে এগানো যাক। আর তোমরা দেখতেই পাচ্ছ বাদিক দিয়ে গেলেই তোমরা অনেক রকম শীতের কার্পেট এইসব নানা রকমের দোকান তোমরা দেখতে পাবে। আর এখানে নানা রকম ফোনের কভার ইত্যাদি ইত্যাদি অনেক দোকান আছে। এবার এইটা হচ্ছে মেলার মূল জায়গাটা, যেখানটা বড় বড় জায়গা, রাইড ফাইড বসে, তোমরা দোলনা ফোলনাও চড়তে পারবে। এখানে এলে তোমরা হচ্ছে মানে টাকা নিয়ে আসবে আর হচ্ছে দোলনা ফোলনা চড়বে। আর আমি তো এসেছি তোমাদের জন্য ভিডিও করতে, আমি দোলনা চড়তে আসিনি, আমার চড়া হয়ে গেছে অলরেডি। সো এখানে পাওভাজির দোকান বসেছে, খুবই সুন্দর সুন্দর খাওয়ার স্টল বসেছে। প্লিজ এখানে এসে ভিজিট করো, এনজয় করো। আর এখানে দেখতেই পাচ্ছ খুবই সুন্দর সুন্দর মানে মোটামুটি হাইজিন মেনটেন করেই এখানে মানে খাবার টাওয়ার বিক্রি করছে। আর দেখতেই পাচ্ছ এখানে রাইড ফাইড বসেছে খুবই সুন্দর, ছোটোবেলায় এগুলো চড়তাম। আর সন্ধ্যা হলে বাঙালির ইমোশান পুচকা, ওইদিকে তো একবার চোখটা চলেই যায়। ওইদিকে না তাকিয়ে মনটাকে একটু শক্ত করে সামনের দিকে এগিয়ে গেলাম। আর সামনে হচ্ছে আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগাতে এগাতে, ভিড় ঠেলে ঠেলে এগাতেই চলে এলাম মেলার একটুকুনি শেষ প্রান্তে। এবার মেলায় আর একটু গেলেই শেষ। আর এখানে খাওয়ার স্টলে ভিড় দেখবে তোমরা সন্ধ্যার দিকে। ওই দিকে না তাকিয়ে আস্তে আস্তে গুটি গুটি পায়ে চারিদিকে নানা রকম দোকান দেখাতে দেখাতে এগিয়ে গেলাম। আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা অনেক রকমের পোস্টার আছে। আর আমার এখান দিয়ে কোনো রকম পোস্টার লাগবে না, আমার একটাই চোখে লাগলো, আমার নেইমারের পোস্টার। আমার না, যারা নেইমারের ডাই হার্ট ফ্যান আছে সবাই এইটা ভাল লাগবে। আর এখন এখান দিয়ে হচ্ছে তোমরা পোস্টার নিতে গেলে 60 রুপিস পার পোস্টার লাগবে। আর সবগুলোই তোমাদের মানে ডিটেলস বলে দিচ্ছি। আর এইটা হচ্ছে প্রায় মেলার শেষ প্রান্ত। আর এখানে দেখতেই পাচ্ছ নাগরদোলনা। বাবা, এই শীতকালে যে কে নাগরদোলনা চড়ে, তাও আমিও ওই পাগলদের মধ্যে পড়ি, আমারও চড়া হয়ে গেছে। এখন না, কিছুদিন আগে চড়েছিলাম। আর এখন দেখতে পাচ্ছ প্রায় নাগরদোলনাটা ফাঁকাই, ঠিক আছে। দেখতেই পাচ্ছ চলছে না নাগরদোলনা। শীতে কে চড়বে বলো? এই নাগরদোলনায় উঠতে গেলে ঘর দিয়ে কম্বল নিয়ে এসে গায়ে মুড়ি দিয়ে তারপর নাগরদোলনায় উঠতে হবে, বরফ হয়ে জমে নিচে নামবে, মানে মানুষ হয়ে যাবে, বরফের চাইতে জমে নিচে নামবে। বাই দ্য ওয়ে, এইটা হচ্ছে নতুনত্ব একটা জিনিস দেখলাম আমি, হচ্ছে এই পাঞ্চিং ব্যাগের মতন এই জিনিসটা। আর পেছনে এরকম কাস্টমাইজ ঝুড়ি ফুড়ি এইসব মানে বসিয়ে রেখেছে। ঝুড়ি ফুড়ি মানে তোমরা বললে পুরোটাই হ্যান্ডমেড, বললে তোমাদের কাস্টমাইজ তোমাদের মন পছন্দ যেমন আর ওই রকম বানিয়ে দেবে। আর আমি নাগরদোলনাটায় শুধু তাকাচ্ছি আর ভাবছি এখন যারা উঠবে তাদের অবস্থা না কী হবে।
আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে মকটেল কাউন্টার বসেছে। অনেকজন ভাবছিলে মকটেল লেখাটা যখন দেখোনি কি না কি ভাবছিলে আমি জানি। এবার হচ্ছে এখানে দেখছো দোলনা ফোলনা বসেছে, এরা মানে দোলনা চড়বেও, আবার সোয়েটার ফোয়েটার পরে এসে মাথায় মাথায় মুড়ি দিয়ে দোলনা চড়ছে। আর এইটা আমার সবচেয়ে নতুনত্ব লাগলো যে এইগুলো বাইরে দেখেছি, এই দাদাকে বলছে ভাই তোর হবে হবে মার, এটা একটা নতুনত্ব জিনিস লাগলো যে এইটা আগে কখনো দেখিনি, এই ফার্স্টে দেখলাম এই পাঞ্চিং ব্যাগ টাইপের। আর এই দাদাটা মানে এইটা কি বলো তো পুরোটাই মানে মানে স্ক্রিপ্টেড হবে, ঠিক আছে। এই দাদাটার যত ইচ্ছা তত পয়েন্ট দেখিয়ে দেবে একটা, আর পুরোটাই মানে হাতের কাজ। দেখো হাতটা পেছনে গেছে, দেখেছো? এই হাতে সুইচের মাধ্যমে কতক্ষণ হোল্ড করে রাখবে সেরকম পয়েন্ট উঠবে। দাদাটা আরেকবার মারলো, আগের বারের থেকে এইবারটা আরও কম এলো। মানে এই সবে মানে পয়সা তোমাদের বলবো ফুল ওয়েস্ট, তোমাদের মানে শক্তির পরীক্ষাও দেখতে পারবে না। আর এখানে দেখতে পাচ্ছ দোলনাটা পেছনে চালু হয়ে গেছে, আর খুবই চিৎকার চেঁচামেচি করছে এই ঠান্ডার মাধ্যমে। না আমি তো এইসব চড়বো না, কিন্তু তোমরা একটা লাইক করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। সো চলো টাটা, আবার দেখা হবে।